হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদে চলে আসলাম আর এসেই বাগানের ভিডিও করা স্টার্ট করে দিলাম। তো চলুন আজকে বাগানে কি কি কাজ করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। গাছ ভর্তি টমেটো ধরে আছে, দেখতেই খুব ভালো লাগে তাই না? আর এত ছোট জায়গায় এত কম মাটিতে এত সুন্দর ফলন যদি হয় তাহলে তো মনটা আরো ভালো হয়ে যায়। এই পাশে টবে এই যে থানকুনি পাতাগুলো দেখতে পেলেন, এইগুলো আমি অন্য একটা টব থেকে এখানে 2-3 দিন আগে লাগিয়ে দিয়েছিলাম। এখন ভালো অবস্থায় আছে, আর কিছুদিনের মধ্যে আশা করি পুরো টবটা ভরে যাবে। আর এখানে একটা বেগুন গাছ আছে যেটা বীজ থেকে তৈরি করা, অনেক ছোট এখনো, আর কিছুদিন পরে এটাকে আমি ফুল সানলাইটে রাখবো। এই দিকটায় পেঁয়াজের ফুল ফুটে আছে, এগুলো আমি পাকতে দিব, আর পেকে গেলে এই বীজগুলো আমি সংরক্ষণ করব। পেঁয়াজের বীজ থেকে আমি কখনো চারা করিনি, তো আমার খুব শখ পেঁয়াজ চাষ করা বীজ থেকে, তাই আমি নিজের বাগান থেকেই বীজটা রেডি করে নিচ্ছি। আর এই টবটার মধ্যে একটা সিম গাছ, সাথে টমেটো গাছ। এই টমেটো গাছটা কিন্তু আমি ডাল থেকে কাটিং করে লাগিয়েছি। মাশাআল্লাহ, এটাতেও কিন্তু বেশ কয়েকটা টমেটো ধরে আছে। আর প্রত্যেকটা টবেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি বীজ থেকে চারা রেডি করছি। এগুলো মনে হয় ধুন্দলের চারা, কিন্তু আমার না মনে নেই, তাই আমি সঠিক বলতে পারছি না। আর এই যে সিম গাছটার সাথে যে ছোট্ট চারাটা আছে, এটা শশার চারা। এখানে লাউ গাছের গোড়ায়ও কিন্তু আমি অনেকগুলো বীজ বসিয়ে রেখেছি। এখানে বেশিরভাগটাই হচ্ছে বেগুনের বীজ। বীজ লাগানোর জন্য ছোট ছোট বোতলগুলো কেটে বীজ বসিয়ে দিয়েছি। এইদিকে ছোট্ট টমেটো গাছে ফুল এসে পড়েছে। আপনারা চাইলে এখনো কিন্তু টমেটো গাছ লাগাতে পারবেন, তাতে কিন্তু ছোট গাছেই ফুল ফল হয়ে যাবে। এখন টমেটোর শেষ সময় চলছে, এই সময় টমেটো গাছে তাড়াতাড়ি ফুল এসে পড়ে, যে কারণে আমার এই গাছগুলো এখনো এত ছোট অবস্থায় ফুল ফল ধরে গিয়েছে। আর অন্য গাছগুলো সেগুলো কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে, তারপর ফুলের সময় হয়েছে, এরপর ফুল এসেছে। আর আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে কত লাউ ধরেছে। নিচে তো একটা ডাল দেখলেন ঝুলে আছে, সেখানে তো লাউ ধরে আছে, আর এই দিকে দেখুন এইখানেও লাউ ধরে আছে। তারপর এই যে এই দিকটায় দেখুন, এই দিকেও 2টা লাউ ধরে আছে। সবগুলোই আজকে ফুটে গিয়েছে, তবে সেইভাবে পুরুষ ফুল নেই, এটা একটা সমস্যা। এই যে এখানে আরো একটা লাউ ধরে আছে। আজকে একই সাথে অনেকগুলা স্ত্রী ফুল ফুটেছে, সেইভাবে পুরুষ ফুল নেই। কি আর করা, যে কয়টা পুরুষ ফুল আছে এইগুলো দিয়ে আমি সবগুলো স্ত্রী ফুল পরাগায়ন করে দিব। তারপর যেই কয়টা টিকে থাকবে বাকিটা ঝরে যাবে। দেখুন এখানেও কিন্তু আরেকটা লাউ ধরে আছে। এত এত লাউ এসেছে, কিভাবে এসেছে? এগুলো তো আর এমনি এমনি আসেনি। আমি এখন নিয়মিত ঘরোয়া পটাশ সার দিয়ে যাচ্ছি, তাই কিন্তু এত সুন্দর গাছে লাউ ধরে ভরে গিয়েছে। লাউ গাছে দ্রুত ফুল ফল ধরানোর জন্য কি সার ব্যবহার করতে হবে সেই বিষয়ের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই যে এখানে আরেকটা লাউ, এটা 2 দিন আগে পরাগায়ন হয়েছে, এটা বড় হচ্ছে, তার মানে এটা থেকে যাবে যদি না কোনো মাছি পোকা বা অন্য কোনো পোকা এটার কোনো ক্ষতি করে। আর এই দিকটায় দেখুন কত বড় একটা লাউ, মাশাআল্লাহ, এটা কিন্তু বেশ বড় একটা লাউ। ক্যামেরায় ছোট দেখাচ্ছে, যেটা হয় সব সময়, ক্যামেরায় একটু ছোটই দেখা যায়। আর এখানেও আরেকটা বড় লাউ ঝুলে আছে, তবে 2টা কিন্তু আলাদা আলাদা গাছ, 2টা ভিন্ন জাতের লাউ। আর এই জায়গাটা থেকে এই পুরা শীতে আমি যে কতগুলা লাউ খেয়েছি বলে শেষ করতে পারবো না। ঠিক এই জায়গাতেই এত লাউ হয়েছে, পুরা শীতেই আমি একটার পর একটা এখান থেকে লাউ খেতে পেরেছি। অন্য জায়গা থেকে তো খেয়েছি, তবে অন্য জায়গায় কি হয়েছে, একবার হলে আরেকবার হয়নি। আর এই জায়গাতে পুরা শীত ভরে একটার পর একটা লাউ হয়েছে। টমেটো তো 1 দিন পর 2 দিন পর এরকম করে হারভেস্ট করেই যাচ্ছি, আর এখনো গাছে প্রচুর টমেটো ধরে আছে। এইগুলো আজকে কিছু কিছু হারভেস্ট করব, না হয় আবার কিন্তু পাখিতে খেয়ে ফেলে। এখানে আমি খোল পচা পানি আর মাঝে মাঝে কলার খোসা, পেঁয়াজের খোসা ভেজানো পানি ব্যবহার করেছি। এদিকে আরেক জাতের সিম ধরে আছে, এখান থেকেও অনেক সিম খেয়েছি আলহামদুলিল্লাহ। তবে গাছটা কিন্তু খুবই ছোট, কারণ এটা একদম সিজনের শেষের দিকে লাগানো হয়েছিল। এই দিকের বেগুন গাছটায় কয়েকটা বেগুন ধরে আছে। ছাদ বাগানে
খুব সহজেই কিন্তু বেগুন চাষ করা যায় আর খুব ভালো ফলনও পাওয়া যায়। শুধু কিছু নিয়ম মেনে চললেই বেগুন গাছ থেকে অনেক ভালো বেগুন পাওয়া যায়। বেগুন গাছে যেহেতু একটু পোকার আক্রমণটা বেশি হয়, তাই আমাদেরকে সব সময় এটা স্প্রে করে যেতে হবে। এখানে কিন্তু সবজির খোসা দিয়ে মাটি তৈরি হচ্ছে, আর এই দিকটায় অনেকগুলো চারা রেডি করা হচ্ছে। এগুলো এক এক করে বেডে শিফট করে দেয়া হচ্ছে। একটা একটা করে বেড রেডি করি আর সেখানে চারাগুলো বসিয়ে দিই। এই টমেটো গাছ থেকে কিন্তু আমি এখনো বেশ কিছুদিন ফলন পাবো। তো তার জন্য আমি এখন নিয়মিত খোল পচা পানি দিয়ে যাব, এতে করে আমার যে ছোট ছোট টমেটো গুলো আছে এগুলো দ্রুত বড় হয়ে যাবে। তো চলুন আজকের প্রথম হারভেস্টটা শুরু করে দিই। মাশাআল্লাহ, টমেটোর সাইজটা কিন্তু বেশ বড় হয়েছে। এই দিকটায় আরো কিছু টমেটো আছে, এগুলো এক এক করে আমি হারভেস্ট করে নিব। টমেটো গাছ কিন্তু খুব বেশি একটা পানি পছন্দ করে না। টমেটো গাছের মাটি যদি খুব বেশি ভেজা থাকে তাহলে খুব সহজেই টমেটো গাছ ঢলে পড়া রোগে আক্রান্ত হয়, গোড়া পচে যে গাছটি মারা যায়। তাই আমরা সব সময় টমেটো গাছে অল্প পরিমাণে পানি দিব। টবের মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু আমরা পানি দিব না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর টমেটো গাছের খাবারের মধ্যে টমেটো গাছ খুব বেশি ক্যালসিয়াম পছন্দ করে, আর জৈবভাবে ডিমের খোসা গুঁড়া করে আমরা এই ক্যালসিয়ামটা গাছে দিতে পারি। এতে টমেটোটা অনেক সুন্দর হবে। অনেক সময় টমেটোর মধ্যে পচা রোগ হয়, সেই ধরনের কোনো সমস্যা হবে না। আমার এই সাইডের গাছগুলো কিন্তু বেশ লম্বা লম্বা, অনেকটা বড় হয়ে গিয়েছে। এই গাছগুলো অক্টোবর মাসে লাগানো, তাই বেশ অনেকটা টাইম পেয়েছে। এই গাছগুলো প্রথমে বড় হয়েছে, তারপর ফুল ধরেছে। এর পরের যে গাছগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু খুব একটা বড় হয়নি, কিছুটা বড় হয়েই ফুল এসে পড়েছে, কারণ ফুলের সময় হয়ে গিয়েছিল, তাই দ্রুত ফুল এসে পড়েছে। আপনারা যে কোনো কিছু সিজনের শেষের দিকে করলে সেটাতে কিন্তু দ্রুত ফুল এসে পড়বে। এখানে আমার এই যে এই সাইডটায় এই গাছগুলো কিন্তু কাটিং থেকে লাগানো। টমেটোর গোড়ার দিকে যে ডালগুলো বের হয় সেগুলো কিন্তু চাইলে আমরা কেটে এরকম করে লাগিয়ে দিতে পারি। ওই ডালগুলো গাছে রাখলে সেখান থেকে কিন্তু ভালো ফলন হয় না, তাই সেগুলো ছাঁটাই করে দেয়া ভালো। ছাঁটাই যেহেতু করতেই হবে, তাহলে ফেলে না দিয়ে আপনারা যদি জায়গা থাকে এরকম লাগিয়ে দিবেন অন্য টবে, সেক্ষেত্রে ভালো ফলন পাবেন। এই যে এই দুইটা গাছও কিন্তু কাটিং থেকে লাগানো। একটাই ফুল এসেছে মাত্র, আর একটায় দেখতেই পাচ্ছেন কতগুলো টমেটো পেকে আছে, আর গাছের সাইজটা দেখেছেন কত ছোট। এটা তো আসলে বড় হওয়ার সময় পায়নি, ফুল এসে পড়েছে। এই গাছ থেকেও আমি টমেটো গুলো তুলে নিচ্ছি। গাছটায় আর ফুল আসবে কিনা বলতে পারছি না, মনে হয় না আর ফুল আসবে, কারণ আর কোনো ফুলের কুড়ি দেখিনি। গাছটাও খুব ছোট, মনে হচ্ছে আর কোনো ফুল আসবে। তবে যে গাছগুলো আমি অক্টোবরের দিকে লাগিয়েছিলাম, বীজ থেকে চারা তৈরি করেছি, সেগুলো কিন্তু একের পর এক নতুন নতুন ফুল এসেই যাচ্ছে। এই তো আমার আজকের টমেটো হারভেস্টিং, বেশ অনেকগুলো টমেটো পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এইরকম টমেটো পেতে পারেন, তার জন্য কিন্তু খুব বেশি কষ্টও করতে হয় না। আজকে যেহেতু এতগুলো টমেটো হারভেস্ট করলাম, তাই গাছে একটা খাবার দেয়া দরকার। এই জন্য আজকে আমি প্রত্যেকটা গাছে খাবার দিয়ে দিব। আর এখন যে আমার ছোট ছোট চারা আছে সেগুলো দ্রুত বৃদ্ধি পাবে, এই জন্য আমি ওইগুলাতেও সার দিয়ে দিব। তো আজকে আমি সরিষা খোল ভেজানো পানি দিব। এই যে এইখানে সরিষা খোল আমি 7 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আজকে আমি গাছে দিব। অনেকে আমরা সরিষা খোল কিভাবে ভিজাতে হয় বা কতটুকু পরিমাণে ভিজাতে হয় আর সেটা কতটুকু পানিতে মিশাতে হয় সেই মাপটা বুঝে উঠতে পারি না, তাই তাদেরকে আমি সহজভাবে বলে দিব। সরিষা খোলটা আপনারা খুব অল্প পানিতে ভিজাবেন, যাতে মিশ্রণটা অনেক ঘন হয়, আর যখন আপনারা পানিতে মিশাবেন সেখান থেকে কিছুটা নিয়ে অনেকগুলা পানিতে মিশাবেন, যাতে সরিষা খোলটা একদম পাতলা হয়। আমি দেখিয়ে দিব কেমন পাতলা হবে। মোট কথা, সরিষা খোলটা আপনারা যতটুকুই নেন, কিন্তু পাতলা করে যখন গাছে দিবেন, গাছ সেটা গ্রহণ করতে পারবে। এখানে আমার মাছ ধোয়া পানি আছে, সেটা আমি অ্যাড করে দিলাম। সরিষা খোলটাকে আপনারা আরো বেশি শক্তিশালী করতে চাইলে এর মধ্যে ডিমের খোসার গুঁড়া, এপসম সল্ট, এইগুলো মিশিয়ে গাছে ব্যবহার করতে পারেন। এতে সরিষা খোলটা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। তবে সরিষা খোলটা এমনিও অনেক শক্তিশালী, এটা আপনারা এমনিতেই ব্যবহার করতে পারেন। এরই মাঝে দেখতে পেলেন পানিটা আমি কতটা পাতলা করে নিয়েছি। ঠিক এইরকম পাতলা করে নিয়ে গাছে ব্যবহার করলে গাছ সেটা সহজেই গ্রহণ করতে পারবে। আমার ড্রাগন গাছগুলোতে কিন্তু আমি সরিষা খোলের পানিটা দিয়ে দিলাম, কারণ এখন এই ড্রাগন গাছে সরিষা খোলের
পানিটা দিলে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে। আর সামনে এপ্রিল মে মাসে ড্রাগনের ফুল এসে যাবে। তবে লতানো গাছগুলোতে আপনারা এই সরিষা খোলের পানিটা আরেকটু ঘন করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি এক এক করে সবগুলো টবে পানি দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন আর ইরাস গার্ডেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।